আইরে আওয়াজ, জিকিরের আওয়াজ কি জোরে! লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়ায় তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়ায় তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালি, ও ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাহফিলে এসে খুশি কে কে হাত উঠাই দিন ইনশাআল্লাহ। খুশি কে কে? নারায়ে তাকবীর। হয় না, একটু হাতটা নামান। এ বিয়ে করো নাই কারা? হাত উঠাই দিন ইনশাআল্লাহ। যুবক ভাইরা বিয়ে করো নাই কারা? দেখি কাদের আওয়াজ বেশি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার যারা বিয়ে করছে দেখি তাদের গলার কণ্ঠ আল্লাহ কি পরিমাণ দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টিপিসিডির আলো। আসলাম কয় ঘরে ঘরে জল। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার মতো তৌফিক দান করেছেন, সে মহান দরবারে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পেরেছেন, আপনারা খুশি তো ভাই ইনশাআল্লাহ? এই সমস্ত যারা যুবক ভাই এই আয়োজনটা করছে, আপনারা বলেন এই সমস্ত যুবক ভাইরা কিন্তু গানের আড্ডায় থাকতো, কথা বলেন ঠিক কি না?
তারা এই টাকা দিয়া বক্স আইনা জমিন কাঁপাইতে পারতো, কথা বলেন ঠিক কিনা? পারতো না? কিন্তু এদের মাথার ভিতরে, দিলের ভিতরে, কলবের ভিতরে কি পুষ্টা আল্লাহ তাআলা দান করলেন যে এই টাকা দিয়া গান বাদ্য বাজানো যাবে না। তুমি এই টাকা দ্বারা, এই টাকা দিয়া অত্র এলাকার মা বোনদের জন্য, অত্র এলাকার সকল মুসলমানদের জন্য এবং যারা ইন্তেকাল করেছে তাদের রূহের মাগফিরাত কামনায় আখিরি মোনাজাতে আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, এমন একটা আশা এবং তামান্না নিয়ে সুন্দর একটা আয়োজন করেছেন। শুধু এটাই না, এই সমস্ত মজলিসে আমি আর আপনি বসে থাকবো, যা আলোচনা হবে আল্লাহ তাআলা বসে থাকার কারণে সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হয় নাই, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, বর্দানিষ্ঠা মা বোনেরা যারা কষ্ট করে এসেছেন মনোযোগ দিয়ে শুনবেন রে মা। আমার যে সমস্ত কলিজার টুকরা বোনেরা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলি যে আলোচনাগুলা হইবে, আলোচনাগুলা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব রে মা। ও আমার যুবক ভাই, যে আয়াতে কারিমা থেকে আমি আপনাদের সামনে আমি পেশ করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানুষ তোমরা জানিয়ে রাখো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে আসবে, আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট টাইমে তাকে দুনিয়া ত্যাগ করতে হবে। আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় দিয়েছি, নির্দিষ্ট সময়ের ভিতরে তোমার হায়াতটা শেষ হয়ে যাবে। নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আজরাইল তোমার কাছে চলে যাবে, আজরাইল মালাকুল মউত তোমার কাছে চলে যাবে। ও পর্দানিশা মা বোনেরা, আজরাইল কোন সময় তোমার কাছে চলে যাবে কেউ জানি না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন,